হ্যালো সবাইকে, আমি মেকআপ স্টোরি বাই প্রিয়াঙ্কা থেকে প্রিয়াঙ্কা। আজকে খুব সহজ ভাষায় জানিয়ে দেব ৬টি জনপ্রিয় সিরামের কাজ আর কোন স্কিন কনসার্নের জন্য কোনটা ব্যবহার করবে সেটা। প্রথমে হাইলোরনিক অ্যাসিড সিরামের কথা বলি। যাদের স্কিন খুব ড্রাই বা ডিহাইড্রেটেড থাকে তাদের জন্য এটা দারুণ। এটা স্কিনকে ডিপ হাইড্রেশন দেয়, প্লাম্প রাখে এবং সফট ও হেলদি গ্লো আনতে সাহায্য করে। এরপর আসে ভিটামিন সি সিরামে। যদি মুখে পিগমেন্টেশন, ডার্ক স্পট বা ডালনেস থাকে তাহলে ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারো। এটি স্কিন ব্রাইট এবং কোলাজেন প্রোডাকশনেও সাহায্য করে। নায়াসিনামাইড সিরাম, যাদের অয়েলি স্কিন, বড় পোর্স বা আনইভেন স্কিন টোনের সমস্যা আছে তাদের জন্য এটা খুবই ভালো। এটি অয়েল কন্ট্রোল করতে, পোর্সের অ্যাপিয়ারেন্স কমাতে এবং স্কিন ব্যারিয়ার শক্তিশালী করতেও সাহায্য করে। এরপরে স্যালিসিলিক অ্যাসিড সিরাম। যদি অ্যাকনে, ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডসের সমস্যা থাকে তাহলে স্যালিসিলিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারো। এটি পোরসের ভিতরে থেকে পরিষ্কার করে এবং ব্রেকআউটস কমাতেও সাহায্য করে। এরপরে আসবো রেটিনল সিরামে। যারা ফাইন লাইন্স, রিঙ্কেলস বা অ্যাকনে মার্কস নিয়ে খুব চিন্তিত তাদের জন্য রেটিনল সিরাম খুবই এফেক্টিভ। এটি স্কিন রিনিউয়ালে সাহায্য করে এবং স্কিন টেক্সচার ইমপ্রুভ করে। তবে এটি শুধু রাতে ব্যবহার করবেন এবং পরের দিন সানস্ক্রিন অবশ্যই লাগাবেন। সবশেষে টি ট্রি সিরাম। যাদের অ্যাকনে প্রোন ও অয়েলি স্কিন তাদের জন্য টি ট্রি সিরাম খুবই ভালো একটা অপশন। এক্সেস অয়েল কন্ট্রোল করতেও সাহায্য করে আর স্কিনকে কাম রাখতেও খুব সাহায্য করে। তবে মনে রাখবে, সব সিরাম কিন্তু সবার জন্য নয়। নিজের স্কিন কনসার্ন বুঝে তবেই সিরাম নির্বাচন করো। আর যদি কোনো সিরাম তোমার জন্য বেস্ট হবে বুঝতে পারছো না তাহলে আমাকে ডিএম করো। মেকআপ স্টোরি বাই প্রিয়াঙ্কাকে প্লিজ ফলো করে নিও আরও স্কিন কেয়ার টিপসের জন্য।